সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে, ট্রাম্প। এদিকে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরায়েল জুড়ে সাইরেন। অপরদিকে মুজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। আরও থাকছে ইরানের আবাসিক এলাকায় মার্কিন ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত 18। এবং সবশেষে থাকছে মালয়েশিয়ায় বাংলাদেশি সহ অবৈধ 21 অভিবাসী গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন, বিশ্বের শান্তি দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান ট্রাম্পের পতন চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে, ট্রাম্প। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা এক অভাবনীয় ও চরম সংঘাতময় মোড় নিয়েছে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য নিজের বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার মুখে ইরানের বিরুদ্ধে ভয়াবহ এক হুমকি জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, মঙ্গলবার 7 এপ্রিল রাতে একটি পুরো সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে, যা হয়তো আর কখনোই ফিরে আসবে না। ট্রাম্প তার বার্তায় উল্লেখ করেন, তিনি ব্যক্তিগতভাবে এমন ধ্বংসাত্মক কিছু ঘটুক তা চান না, তবে বর্তমান পরিস্থিতিতে এটি ঘটার সম্ভাবনাই প্রবল। তবে এই চরম উত্তেজনার মধ্যেই তিনি এক নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের দাবি, সেখানে এখন একটি সম্পূর্ণ ও আমূল প্রতিক্রিয়ামূলক শাসন পরিবর্তন ঘটেছে, যেখানে আগের তুলনায় ভিন্ন এবং তুলনামূলক কম কট্টরপন্থী মানসিকতার নেতারা প্রাধান্য পাচ্ছেন। এই পরিবর্তনের ফলে বিপ্লবী ও চমৎকার কিছু ঘটার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসে আজকের রাতটিকে অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, গত 47 বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যুর রাজনীতির অবসান ঘটতে চলেছে আজ রাতে। পোস্টের শেষে তিনি ইরানের সাধারণ মানুষের মঙ্গল কামনা করে গড ব্লেস দ্য গ্রেট পিপল অফ ইরান লিখে তার বার্তাটি শেষ করেন। পুরো বিশ্ব এখন এক চরম অনিশ্চয়তা আর উৎকণ্ঠা নিয়ে ট্রাম্পের এই হুমকির পরবর্তী পরিস্থিতির দিকে তাকিয়ে আছে। এদিকে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরায়েল জুড়ে সাইরেন। লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার চালানো ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন অংশে সতর্ক সংকেত বা সাইরেন বেজে উঠেছে। মঙ্গলবার 7 এপ্রিল ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায়, এই আকস্মিক হামলার ফলে জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলের আরুত সেবা নিউজ জানিয়েছে, ইরান থেকে দক্ষিণ নেগেভ লক্ষ্য করে ধেয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত বা ইন্টারসেপ্ট করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে এই মুহূর্ত পর্যন্ত হিজবুল্লাহ ও ইরানের এই যৌথ হামলার ফলে কোনো প্রাণহানি বা গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির প্রতিরক্ষা বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে। অপরদিকে মুজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে তীব্র জল্পনা ও রহস্য সৃষ্টি হয়েছে। গোয়েন্দা রিপোর্টের বরাতে জানা গেছে, 56 বছর বয়সী এই ধর্মীয় নেতা বর্তমানে অচেতন অবস্থায় রয়েছেন এবং কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতিতে নেই। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি বিমান হামলায় তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার সময় মুজতবাও নিজেও গুরুতর আহত হয়েছিলেন। বর্তমানে শিয়া ধর্মীয় ক্ষমতার কেন্দ্রস্থল হিসেবে পরিচিত পবিত্র নগরী কোমে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে। দ্য টাইমসের একটি প্রতিবেদনে একটি কূটনৈতিক মেমোর উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে যে মুজতবা খামেনির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তিনি কোম শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ সময় ধরে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো তার অবস্থান সম্পর্কে অবগত ছিল, তবে এবারই প্রথম তা জনসম্মুখে এলো। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে তেহরান পক্ষ থেকে মুজতবা খামেনিকে দেশের শাসনভার পরিচালনায় সক্রিয় দেখানোর চেষ্টা করলেও বাস্তবে তিনি কোমায় থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এমনকি সম্প্রতি তেহরান একটি এআই উৎপাদিত ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাকে একটি ওয়ার রুমে যুদ্ধ পরিকল্পনা করতে দেখা গেছে, যা মূলত তার অসুস্থতার খবরকে আড়াল করার একটি প্রচেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনির মরদেহ সমাহিত করার প্রক্রিয়াও কোমে শুরু হয়েছে বলে জানা গেছে। গোয়েন্দা তথ্য থেকে জানা যায়, কোমে একটি বিশাল সমাধিস্তম্ভ নির্মাণের কাজ চলছে, যেখানে একাধিক কবরের ব্যবস্থা রাখা হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে আলী খামিনির পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও সেখানে সমাহিত করা হতে পারে। এমনকি মুজতবা খামিনির অবস্থা যদি আরও অবনতি হয়, তবে তার জন্য সেখানে জায়গা রাখা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, যুদ্ধের প্রথম দিনের সেই হামলায় মুজতবার মাতা, স্ত্রী ও এক পুত্র প্রাণ হারিয়েছিলেন। ইরান সরকার দাবি করছে যে মুজতবা খামিনি দেশের হাল ধরে আছেন এবং বিভিন্ন সময়ে তার নামে বিবৃতি প্রচার করা হচ্ছে। তবে যুদ্ধের শুরু থেকে এখনও পর্যন্ত তার কোনো ভিডিও বা অডিও রেকর্ড সরাসরি প্রকাশিত হয়নি। এই তথ্যের ঘাটতি এবং এআই ভিডিওর ব্যবহার তার শারীরিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক মহলে আরও সন্দেহ বাড়িয়ে দিয়েছে। এখনও পর্যন্ত ওয়াশিংটন বা তেহরান কোনো পক্ষই এই চাঞ্চল্যকর রিপোর্টের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের ক্ষমতার কেন্দ্রে এমন অস্থিতিশীলতা বিশ্ব রাজনীতিতে এক নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। আরও থাকছে, ইরানের আবাসিক এলাকায় মার্কিন ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত 18। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হলে ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তেহরান সেই প্রস্তাব অন্যায় অভিহিত করে প্রত্যাখ্যান করার পরই ব্যাপক হামলা শুরু করেছে ওয়াশিংটন ও তেল আবিব। এর অংশ হিসেবে ইরানের আবাসিক এলাকায় বোমা ফেলায় 2 শিশুসহ অন্তত 18 জনের প্রাণ গেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম আজ মঙ্গলবার 7 এপ্রিল জানায়, আল বোর্জ প্রদেশের আবাসিক এলাকায় মার্কিন ইসরায়েলি বিমান হামলায় 18 জন নিহত হয়েছে, যার মধ্যে 2 শিশু রয়েছে। সারায়ত্ত নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আল বোর্জ প্রদেশের উপগভর্নর এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আরও 24 জন আহত হয়েছে। ইরানের খোরামবাদ বিমানবন্দরকেও হামলা করা হয়েছে। সারায়ত্ত সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম ইরানের খোরামবাদ বিমানবন্দরকে লক্ষ্য করে বিমান হামলা করা হয়েছে। মেহার নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাদেশিক কর্তৃপক্ষ বর্তমানে ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে। এই হামলাকে যুদ্ধকর বলল রেড ক্রিসেন্ট। 17টি বেসরকারি অঞ্চলে হামলার নিন্দা জানিয়েছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট। সংস্থাটির এক্সে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, দেশ জুড়ে রাতের হামলায় 17টি বেসরকারি অঞ্চল লক্ষ্য করা হয়েছে। সংস্থাটির একটি বিবৃতিতে বলা হয়েছে, বেসরকারি নাগরিকদের উপর হামলার কোনো জৈব কারণ নেই। আন্তর্জাতিক মানবিক আইন স্পষ্টভাবে উল্লেখ করেছে যে বেসরকারি নাগরিকদের অবরক্ষা করা যুদ্ধকর। ইরানি মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশ জুড়ে রাতের হামলায় 2 ডজনের বেশি নাগরিক নিহত হয়েছে। এবং সবশেষে থাকছে, মালয়েশিয়ায় বাংলাদেশি সহ অবৈধ 21 অভিবাসী গ্রেপ্তার। মালয়েশিয়ায় মালিকপক্ষ এবং কিছু স্থানীয় ব্যক্তি তাদের ভাড়া দেওয়া স্থাপনায় বসবাসরত অবৈধ অভিবাসীদের পরিচয় লুকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা গোপন থাকেনি। ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে শনিবার 4 এপ্রিল এক অভিযানে বিভিন্ন অপরাধে 21 জন বিদেশিকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়ার জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ মুরুশদি এক বিবৃতিতে জানান, মেরসিং এলাকার নির্মাণস্থল, আবাসিক ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, অভিযানে জোহর রাজ্যের মেরসিং শাখার এনফোর্সমেন্ট বিভাগের 9 জন কর্মচারী অংশ নেন। জনসাধারণের তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত এই অভিযানে কিছু বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ অভিবাসীদের উপস্থিতি শনাক্ত করা যায়। অভিযানে দেখা যায়, কিছু মালিক ও কিছু স্থানীয় ব্যক্তি ভাড়ার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে ভাড়াটিয়াদের প্রকৃত পরিচয় লুকানোর চেষ্টা করছিলেন। প্রাথমিক তদন্তে 21 জন বিদেশিকে বিভিন্ন ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে 14 জন ইন্দোনেশিয়ার এবং 7 জন বাংলাদেশের নাগরিক। এদের বয়স 21 থেকে 35 বছরের মধ্যে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে লাইটিসিধিক ব্যবস্থা নেওয়া হবে।